ময়নাপুর রেল স্টেশনের দৃশ্য দেখছেন, প্রচুর স্থানীয় মানুষজন সকলে এসেছেন দেখতে। অসাধারণ দৃশ্য দেখতে পাচ্ছেন। একদম ময়নাপুর রেল স্টেশন ট্রলি ইন্সপেকশন হবে, তার জন্য অফিসার টিম একদম রেডি হচ্ছেন। বন্ধুরা, গুড নিউজ, এই মুহূর্তে শুরু হলো ময়নাপুর থেকে বড় গোপীনাথপুর সিআরএস ট্রলি ইন্সপেকশন। দেখতে পাচ্ছেন সিআরএস অফিসার একদম প্রস্তুত, চলছে ট্রলি ইন্সপেকশন করতে করতে অফিসার টিম পৌঁছে যাবেন। অসাধারণ দৃশ্য দেখছেন ময়নাপুর রেল স্টেশন থেকে চকপাহাড়ি গার্ডার ব্রিজ পার করে এখন এই মুহূর্তে নাচুর মোড় আন্ডারপাসের উপর থেকে যাচ্ছে একদম সিআরএস ট্রলি লাইন দিয়ে। দেখতে পাচ্ছেন সামনে বড় গোপীনাথপুর রেল স্টেশনের প্রস্তুতি দেখতে পাচ্ছেন, আনন্দের আমেজ একদম। প্রিয় দর্শক, বড় গোপীনাথপুর রেল স্টেশন, পাশে দেখছেন সিআরএস স্পেশাল ট্রেন এবং এখানে সেই স্থানীয় আনন্দ আমেজ দেখছেন। এখানে কীভাবে সেই নাচের আমেজ একদম স্থানীয় সমস্ত মানুষজন যারা কিন্তু আনন্দ উপভোগ করছেন, সঙ্গে চলছে বাজনা। I will also try of our best level. I will also trying to up to 31st March 2005 আমরা এটা কানেকশন করবো, ইন বিটুইন কানেকশন জয়রামবাটি, এবং আমরা চেষ্টা করছি 31st মার্চের মধ্যে আরেকটা এগেন্ট সিআরএস করিয়ে 31st মার্চের মধ্যে আমরা যেভাবে আপ টু বিষ্ণুপুর টু জয়রামবাটি কানেকশন আমরা দেবই। বন্ধুগণ, এই হলো ময়নাপুর রেল স্টেশন। আপনারা দেখতে পাচ্ছেন ময়নাপুর রেল স্টেশনের আজ 27শে ডিসেম্বর 2024 সিআরএস এর প্রস্তুতি। বিষ্ণুপুর তারকেশ্বর রেলপথের এই ময়নাপুর থেকে বড় গোপীনাথপুর যে সিআরএস ইন্সপেকশন হবে, তার ফুল প্রস্তুতি চলছে। দেখতে পাচ্ছেন এদিকে সুন্দরভাবে সমস্ত অফিসারদের জন্য লাইন দিয়ে ট্রলি সাজানো হয়েছে। ট্রলি কার কত সুন্দরভাবে একদম যাবে দেখতে পাবেন সেই দৃশ্য। পুরো স্টেপ বাই স্টেপ কোথায় কোন অফিসার বসবেন তাদের সমস্ত সুন্দরভাবে সিরিয়াল বাই পুরো লিখে তাদের সিটগুলো সুন্দরভাবে রেডি করা চলছে। এই লাইন দিয়েই সোজা একদম ময়নাপুর থেকে বড় গোপীনাথপুর যে সিআরএস হবে আপনারা দেখতে পাবেন। এবং সামনে প্ল্যাটফর্ম প্রস্তুতি হয়েছে, প্ল্যাটফর্মকে সুন্দরভাবে সাজানো হয়েছে, গার্ডেনিং করা হয়েছে, সুন্দর ফুল প্রস্তুতি আপনারা দেখতে পাবেন ময়নাপুর রেল স্টেশনের। সেই অসাধারণ মুহূর্ত আপনারা দেখছেন ময়নাপুর রেল স্টেশনে WAP 5 লোকোমোটিভ হাওড়া 30099, একদম অসাধারণ দৃশ্য ময়নাপুর রেল স্টেশনে দেখছেন। একদম দেখতে পাচ্ছেন বোথ এন্ডে লোকোমোটিভ রয়েছে, সামনে পেছনে দুদিকেই দেখতে পাচ্ছেন সেই সুন্দর ভিউ ময়নাপুর রেল স্টেশন থেকে। বন্ধুগণ, ময়নাপুর রেল স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম যে প্ল্যাটফর্ম, সেই প্ল্যাটফর্মে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সিআরএস স্পেশাল ইন্সপেকশন কার একদম উপস্থিত। দেখতে পাচ্ছেন সেই সুন্দর দৃশ্য। এবং ময়নাপুর রেল স্টেশন থেকে ট্রলিতে চেপে বড় গোপীনাথপুর ইন্সপেকশন চলবে, আপনারা দেখতে পাবেন। এখন দেখতে পাচ্ছেন এই মুহূর্তে গাড়ি এসে উপস্থিত একদম ময়নাপুর রেলওয়ে স্টেশন। অফিসার টিম নামবেন এবং পুরো তাকে অভ্যর্থনা জানিয়ে নিয়ে যাওয়া হবে, সেই প্রস্তুতি চলছে। দেখতে পাচ্ছেন সামনে WAP 5 লোকোমোটিভ। বন্ধুরা, অসাধারণ দৃশ্য দেখছেন আপনারা। অফিসার টিম একদম যাচ্ছেন আর ট্রলিতে বসে ট্রলি ইন্সপেকশন হবে, আপনারা দেখতে পাবেন। বন্ধুগণ, দেখতে পাচ্ছেন ময়নাপুর রেল স্টেশনের পুজো চলছে। স্যার কিন্তু এখানে এখন পুজোর প্রস্তুতি চলছে, দেখতে পাচ্ছেন। ময়নাপুর রেল স্টেশনের দৃশ্য দেখছেন, প্রচুর স্থানীয় মানুষজন সকলে এসেছেন দেখতে। অসাধারণ দৃশ্য দেখতেই পাচ্ছেন। একদম ময়নাপুর রেল স্টেশন ট্রলি ইন্সপেকশন হবে, তার জন্য অফিসার টিম একদম রেডি হচ্ছেন। ওয়েলকাম শ্রী শুভময় মিত্র অফিসার সিআরএস স্যার, একদম তিনি এসে উপস্থিত হয়েছেন। একদম ফুল প্রস্তুতি চলছে ময়নাপুর রেল স্টেশনে। বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন পিছনে রয়েছে সেই সিআরএস স্পেশাল ট্রেন এবং একদমই লাইন দিয়ে ট্রলি সাজানো হয়েছে। সমস্ত অফিসারের ট্রলি পরপর রয়েছে। সকলে কিন্তু এই ট্রলি করে ফার্স্টে ইন্সপেকশনে বড় গোপীনাথপুর রেল স্টেশন, তারপরে বড় গোপীনাথপুর রেল স্টেশনের দিকে পেছনের গাড়ি যাবে এবং তারপরে ঠিক তার নির্ধারিত সময়ে এই গাড়ি দ্রুত গতিতে সেই স্পিড ট্রায়াল 110 বা তার নির্ধারিত যে গতি থাকবে সেই গতিতে ছুটে আসবে ময়নাপুরের দিকে। জলের ঝাড়িটা একটু দাম, জলের ঝাড়িটা নিয়ে বন্ধুরা, গুড নিউজ, এই মুহূর্তে শুরু হলো ময়নাপুর থেকে বড় গোপীনাথপুর সিআরএস ট্রলি ইন্সপেকশন। দেখতে পাচ্ছেন সিআরএস অফিসার একদম প্রস্তুত, চলছে ট্রলি ইন্সপেকশন করতে করতে অফিসার টিম পৌঁছে যাবেন।
বন্ধুরা, সিআরএস স্পেশাল পিছনে দাঁড়িয়ে আছে এবং সামনে ট্রলি ইন্সপেকশন শুরু হয়ে গেছে, অফিসার টিম বেরিয়ে গেছে দেখতে পাচ্ছেন। আর এদিকে একদম ফুল প্রস্তুতি, গাড়িও প্রস্তুত একদম বড় গোপীনাথপুরের দিকে যাবে। এবং এদিকে ময়নাপুর রেল স্টেশনে দেখতে পাচ্ছেন প্রচুর মানুষের ঢল, প্রচুর মানুষ দেখতে এসছেন এখানে, প্রচুর স্থানীয় মানুষজন সুন্দর একটা মুহূর্ত উপভোগ করছেন। এই মুহূর্তে সিআরএস স্পেশাল ট্রলি ইন্সপেকশন দেখতে পাচ্ছেন ময়নাপুর রেল স্টেশন পার করে ময়নাপুর রেলগেটের কাছে দেখতে পাচ্ছেন। একদম সঙ্গে রয়েছেন সিআরএস স্পেশাল অফিসার টিম এবং সঙ্গে প্রচুর সমস্ত অফিসার এবং সঙ্গে হাওড়া ডিআরএম সকলে রয়েছেন দেখতে পাচ্ছেন। রেলগেট ইন্সপেকশন চলছে। রেলগেট ইন্সপেকশন করার পরে এই লাইনে আর কোনো রকম গেট নেই, সমস্ত আন্ডারপাস এবং আন্ডার ওয়াটার পাস, আন্ডার ভেহিকেল পাস এবং গার্ডার ব্রিজে পরিণত করা হয়েছে দেখতে পাচ্ছেন। এই মুহূর্তে এলসি গেট ভিজিট করে তারা সামনের দিকে এগিয়ে যাবেন। এরকমই করতে হবে, একটা লং ভিডিওর জন্য, একটা শর্টসের জন্য। চকপাহাড়ি সামনে মহুলডাঙ্গার দিকে দেখতে পাচ্ছেন, ওপর থেকে সিআরএস অফিসার দেখতে পাচ্ছেন একদম চকপাহাড়ি, ঠিক চকপাহাড়ির দিকে যাচ্ছে মহুলডাঙ্গা পার করে। আগে রয়েছেন সিআরএস অফিসার, ডিআরএম রয়েছেন হাওড়া এবং এদিকে দেখতে পাচ্ছেন একদম পরপর পুরো টিম সেই ইন্সপেকশন কমপ্লিট করে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। অপূর্ব সুন্দর ভিউ, বিষ্ণুপুর তারকেশ্বর রেলপথের ট্রলি ইন্সপেকশন চলছে দেখতে পাচ্ছেন, লাইনের ওপর থেকে একদম সোজা সামনের দিকে চলে যাচ্ছে। অসাধারণ দৃশ্য দেখছেন ময়নাপুর রেল স্টেশন থেকে চকপাহাড়ি গার্ডার ব্রিজ পার করে এখন এই মুহূর্তে নাচুর মোড় আন্ডারপাসের ওপর থেকে যাচ্ছে একদম সিআরএস ট্রলি লাইন দিয়ে দেখতে পাচ্ছেন। সামনে অনেকটাই দূরে পৌঁছে গেছে সিআরএস অফিসার টিম দেখতে পাচ্ছেন, একদম সামনে ডিআরএম এর সঙ্গে রয়েছেন সিআরএস স্পেশাল অফিসার। একদম পুরো হাটপুকুরের দিকে রওনা দিল। হাটপুকুর পার পরে বড় গোপীনাথপুর রেল স্টেশন প্ল্যাটফর্মে পৌঁছবে। বন্ধুরা, বড় গোপীনাথপুর ঢোকার আগে দেখতে পাচ্ছেন সিআরএস ট্রলি ইন্সপেকশন অফিসার সকলে কিন্তু এখানে এখন ভিজিট করছেন। এখানে ট্রলি ইন্সপেকশন চলছে। এবার সামনের দিকে এগিয়ে যাবে, সামনেই বড় গোপীনাথপুর রেল স্টেশন। বন্ধুরা দেখতে পাচ্ছেন এই হচ্ছে সেই বড় গোপীনাথপুর রেল স্টেশন প্ল্যাটফর্ম, বড় গোপীনাথপুর রেল স্টেশন বিল্ডিং এবং সিআরএস ট্রলি একদম বড় গোপীনাথপুর রেল স্টেশনের প্ল্যাটফর্মে এই মুহূর্তে। বড় গোপীনাথপুর রেল স্টেশনের প্রস্তুতি দেখতে পাচ্ছেন, আনন্দের আমেজ একদম। বাজনার সঙ্গে স্বাগত জানানো হচ্ছে সিআরএস অফিসার টিমকে এবং ডিআরএম হাওড়া সঙ্গে পুরো স্পেশাল টিম। বড় গোপীনাথপুর রেল স্টেশন প্ল্যাটফর্মে সুন্দর একদম বাজনার আয়োজন দেখতে পাচ্ছেন। অসাধারণ একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের মতো স্বাগত জানানো হবে সিআরএস অফিসার টিমকে। দেখতে পাচ্ছেন অসাধারণ দৃশ্য, কত সুন্দরভাবে সাজানো হয়েছে, কত সুন্দরভাবে একদম পুরো ওয়েলকাম জানানো হবে। দেখতে পাচ্ছেন সুন্দর দৃশ্য বড় গোপীনাথপুর রেল স্টেশন প্ল্যাটফর্ম বিল্ডিং এবং সামনে টিকিট কাউন্টার, সেখানেও কিন্তু দেখতে পাচ্ছেন সুন্দরভাবে দুপাশ দিয়ে ওয়েলকাম জানানোর জন্য এখানে প্রস্তুতি। আর এখানে বোর্ড টানানো হয়েছে দেখতে পাচ্ছেন, ওয়েলকাম শ্রী শুভময় মিত্র অফিসার সিআরএস ইস্টার্ন সার্কেল কলকাতা। হ্যালো,
এটি হলো বড় গোপীনাথপুর রেল স্টেশন। বড় গোপীনাথপুর রেল স্টেশনে এসে পৌঁছলো সিআরএস স্পেশাল ট্রেন। আপনারা দেখতে পাচ্ছেন WP5 বোথ এন্ডে লোকোমোটিভ নিয়ে একদম বড় গোপীনাথপুর রেল স্টেশনে পেছনের লোকোমোটিভ খুলে দেওয়া হবে এবং দ্রুত গতিতে ঝড়ের বেগে একদম সিআরএস স্পেশাল স্পিড ট্রায়াল করবে। একদম এই লাইনে দেখতে পাবেন সেই দৃশ্য এবং দেখতে পাচ্ছেন এদিকে পুরো ট্রেন দেখার জন্য কিন্তু প্রচুর মানুষের ভিড়। একদম দেখছেন সেই অসাধারণ মুহূর্ত, একদম বড় গোপীনাথপুর রেল স্টেশনের ভিউ, একদমই সেই সুন্দর মুহূর্ত। বড় গোপীনাথপুর রেল স্টেশনের সাজো সাজো রব বাজনা থেকে শুরু করে আনন্দ, কত সুন্দর মানুষ, প্রচুর লোকজন দেখতে পাচ্ছেন সেই মুহূর্ত আপনারা। বড় গোপীনাথপুর রেল স্টেশনে ট্রেন এসে পৌঁছলো এবং আনন্দ উৎসব আপনারা দেখছিলেন কতটা সুন্দরভাবে সেই উৎসবের মতো একদম কত সুন্দরভাবে পালন করা হয়েছে। এই আনন্দ দেখতে পাচ্ছেন আপনারা এবং এদিকে বাজনা থেকে শুরু করে সমস্ত কিছু। দর্শক, বড় গোপীনাথপুর রেল স্টেশন, পাশে দেখছেন সিআরএস স্পেশাল ট্রেন এবং এখানে সেই স্থানীয় আনন্দ আমেজ দেখছেন এখানে কিভাবে সেই নাচের আমেজ, একদম স্থানীয় সমস্ত মানুষজন যারা কিন্তু আনন্দ উপভোগ করছেন, সঙ্গে চলছে বাজনা, অসাধারণ দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি রমেন পাম্পা ব্লগ ফেসবুক পেজ ও ইউটিউব পর্দা থেকে। তো বন্ধুরা, এখন এই মুহূর্তে আমি আছি বিষ্ণুপুর তারকেশ্বর রেলপথের বড় গোপীনাথপুর রেল স্টেশন। আপনারা দেখতে পাচ্ছেন বড় গোপীনাথপুর রেল স্টেশন প্ল্যাটফর্ম ওদিকে দেখছেন, একদম এখানে সিআরএস স্পেশাল ট্রেন দাঁড়িয়ে আছে এবং এতদিন দীর্ঘ পরিশ্রম করে কিন্তু এই দাদারাই স্টেপ বাই স্টেপ সমস্ত কাজগুলো কমপ্লিট করেছে। সঙ্গে রয়েছে দাদারা, একদম তাদের কাছ থেকে শুনে নেবো এখন বর্তমানে এতদিন পর্যন্ত তাদের সেই যে পরিশ্রম, কঠোর পরিশ্রম, আজকে যে এই সমস্ত উৎসব আনন্দ সবকিছু দেখতে পাচ্ছেন, তাদের কেমন লাগছে অবশ্যই জিজ্ঞেস করবো। দাদা, কেমন লাগছে এই এত কষ্টের পরে এতদিন ধরে আপনারা যে কাজগুলো করলেন, তারপর এখন এইরকম পরিবেশ, সকল মানুষ আসছে দেখতে, কেমন লাগছে আপনাদের? আমাদের ভালোই লাগছে এই কারণে, কারণ মাটি ফেলা থেকে শুরু করে লেভেল দেওয়া থেকে শুরু করে আজকে যে এনভায়রনমেন্ট তৈরি করে রেল পেতে যে প্ল্যাটফর্ম তৈরি করে যে সিআরএস করতে পেরেছি, খুবই হ্যাপি। আর এরপর আমাদের সিনিয়র স্টাফ রয়েছেন আমাদের সয়েল ডিপার্টমেন্টের, ওনার দীর্ঘ অক্লান্ত পরিশ্রম, ওনার টিপে অনেকজন থাকেন, অনেক গাড়ি থাকে, হাইবা থাকে, অনেক সুপারভাইজার থাকে। আজকে পেটের যে টোটাল সয়েলের কাজটা টোটালটাই ওনার ডিপার্টমেন্টের কাজ করে। আমরা তো ইঞ্জিনিয়ার, ঠিক আছে, আমরা ডাইরেকশন দিই, বাট দিন রাত মেহনত করে যে দিয়েছে তার জন্য আমি ওনাকেও থ্যাংক ইউ জানাতে চাই, আমাদের মিস্টার গোপাল সিংকে। এই পর্যন্তই। আর আমাদের করছে আমরা হাওড়া ডিভিশন এবং রেলওয়ে মন্ত্রক এবং সমস্ত অফিসারকে আমাদের তরফ থেকে ধন্যবাদ। এবং আমরা চাইবো যে আমরা থাকতে থাকতে যদি তাড়াতাড়ি এটা গোঘাটের সঙ্গে কানেক্ট হয়, তাহলে ডিরেক্ট আপ টু হাওড়া থেকে আপ টু এদিকে বাঁকুড়া টু ভায়া মানে খড়গপুর, আবার খড়গপুর ভায়া আপনার জয়রামবাটি হয়ে হাওড়া যেতে পারবে। এখানকার স্থানীয় লোকালবাসীদেরও সুবিধা হবে। আমরাও একটা করতে পারলাম, সিআরএস হলো একটা অভিজ্ঞতা হলো, সেইটুকুই বলতে চাই। আপনি কি বলবেন দাদা? একদম এই যে দীর্ঘ প্রতীক্ষার পর কিন্তু আজকে সিআরএস চলছে, এখানে অনেক পরিশ্রম আপনারাও করেছেন, আমরা দেখেছি সবসময়, এবং এই লাইনটা কতটা গুরুত্বপূর্ণ এই প্রজেক্টের। বড় গোপীনাথপুর এবং ওদিকে রয়েছে বড় গোপীনাথপুরের পরে জয়রামবাটি, কামারপুকুর, গোঘাট, পুরো লাইনটি সংযুক্তিকরণ খুব শীঘ্রই প্রয়োজন। আপনার কি মনে হচ্ছে কতদিনে তা সম্পূর্ণ হতে পারে? কতদিনে সম্ভব হবে এটা আমাদের কাছে এখন সঠিক নেই, কিন্তু আমাদের কাজ চলছে, যে দ্রুত গতিতে কাজ চলছে, খুব তাড়াতাড়ি এটা গোঘাট টু আমরা বিষ্ণুপুরের যে লাইন আছে এটা সংযোগ হওয়ার খুব তাড়াতাড়ি দ্রুত গতি। আই উইল অলসো ট্রাই অফ আওয়ার বেস্ট লেভেল। আই উইল অলসো ট্রাইং টু আপ টু 31 মার্চ 2005 আমরা এটা কানেকশন করবো, ইন বিটুইন কানেকশন জয়রামবাটি, এবং আমরা চেষ্টা করছি 31 মার্চের মধ্যে আর একটা এগেন সিআরএস করিয়ে 31 মার্চের মধ্যে আমরা যেভাবে আপ টু বিষ্ণুপুর টু জয়রামবাটি কানেকশন আমরা দেবই। দেশরাজ ইনফ্রাস্ট্রাকচার প্রাইভেট লিমিটেডের তরফ থেকে এটা আমাদের কমিটমেন্ট। একদম অসংখ্য ধন্যবাদ দাদাকে, একদম ভালো থাকবেন।
রানাঘাট